হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে ক্যাপশন দেখে বুঝেই গেছেন আমি কেন আর্ট করতে আসছি। আমার বাবাকে আমরা সবাই অনেক ভালোবাসি, সবাই সবার বাবাকে অনেক বেশি ভালোবাসে। সো আমিও চিন্তা করলাম আজকে আমার বাবার জন্মদিন। সো আমিও আজকে চিন্তা করলাম আজকে আমার বাবার জন্মদিন, যেহেতু আমি কিছু আপনাদের সাথে আর্ট শেয়ার করি। তার প্রিয় কাজ ছিল আর্ট করা। সো অল্প একটু রেডি করে রেখেছিলাম, দেখতেই পড়তেছেন। আমি আজকে মান্ডালা আর্ট করব। এই ডিজাইনটা টোটালি আমার করা, কোথা থেকে কপি করা নয়। সো মান্ডালাটা একটু অন্যরকম মান্ডালা বলতে পারেন, দেখাই যাইতেছে। প্রথমে আমি একটু বৃত্ত করেছি, দেন রাউন্ড শেপ, দেন পাতা। এখন বরফি শেপ দিয়ে কিছু কালার করার চেষ্টা করতেছি। দেখা যাক কেমন হয় আর্টটা। আশা করি আপনাদের পছন্দ হবে। আমার অনেক প্রিয় কাজ আর্ট করা। সময়ের কারণে আর্টের জন্য সময় বের করা যায় না, কারণ বিকজ এটা একটু ঠান্ডা মাথায় আমি মনে করি করলে ভালো লাগে, আর্টটা সুন্দরও হয় দেখতে। সময় পাই না, দ্যাটস ওয়াই আর্ট করাও হয় না। সো এভাবেই যখন মন চায়, মন ভালো লাগে না, চেষ্টা করি আর্ট করতে, তখন মনটা একটু ভালো ভালো লাগে আমার কাছে। লাইটের কারণে অতটা দেখা যাইতেছে কিনা বোঝা যাইতেছে না, আমি চেষ্টা করতেছি তবুও আপনাদের সুন্দর করে দেখানোর জন্য। ইনশাআল্লাহ সামনের ভিডিওগুলো চেষ্টা করবো আর একটু ক্লিন করে দেখানোর জন্য। রং খুব পছন্দ আমার কাছে যা রং আছে আমি তাই দিয়ে শুরু করে দিলাম। ভেবেছিলাম আরও বেশি সুন্দর রং এবং আরও সুন্দর সুন্দর ব্রাশ আছে, সেগুলো কেনার আগ পর্যন্ত ভিডিও করব না, বাট সব কিছু আসলে সময় মতো হয়ে উঠতেছে না, সব মিলে সময়ও পাই না। দ্যাটস ওয়াই চিন্তা করলাম করেই ফেলি। আসলে এটা সত্যি, কখনোই সব কিছু সময় মতো টাইম মতো হয় না, কি আর করার। যাই হোক, ব্যাপার না। আমি মনে করি যার মধ্যে যে গুণটা আছে সেই গুণটা নিয়ে তাকে এবং তার সাথে কথা বলা উচিত। যদি আপনি সবসময় তার দোষই ধরেন, তাহলে কখনোই কারোর সাথে মিলেমিশে থাকা যাবে না। সো সবসময় মানুষের ভালো দিকটা দেখতে হবে আমাদের, আর
দোষগুলো ভুলে যেতে হবে, এটাই বেস্ট থিঙ্ক। দ্যাটস ইট। আমি এভাবেই চলি। যতক্ষণ পর্যন্ত ফুল কমপ্লিট না হয় ততক্ষণ পর্যন্ত একরকম দেখা যায়। সো চেষ্টা করবেন ফুল কমপ্লিট করার জন্য, তখনই এটা সুন্দর হবে। আমি কিছু শেয়ার দিয়ে নিচ্ছি, মেবি আমি জানি এত সকালে অ্যাকচুয়ালি কেউ ভিডিও লাইভটা দেখবে না, বিকজ অনেকেই ঘুমাইতেছে, বাট আমি মনে করি যারা কাজের মানুষ তারা অবশ্যই সকালে উঠবে, অ্যান্ড যারা দেখতে পারেনি তারা রেকর্ড লাইভটি দেখে নেবে। আমাকে আমার ছোট বোন আজ করছে, কেমন আছো লতা আপু? আলহামদুলিল্লাহ। আমি একটু ওর কমেন্টটা রিপ্লাই দিইনি। আলহামদুলিল্লাহ ভালো। তোমরা কেমন আছো? খুব ভালো লাগে যখন পরিচিত মানুষরা আমার কাজ দেখে আমাকে আস্ক করে।
সো আমি বলবো সবাইকে, যারা ভিডিওটা আস্তে আস্তে লাইভে মানুষ বাড়তেছে, তো তোমরা একটু ভিডিওটা শেয়ার করে দাও। জানি না পুরো লাইভে আমি মান্ডালা আর্ট করাটা শেষ করতে পারবো কি না, বাট ট্রাই করতেছি একটু আর্লি করার। আমি সারাদিনের সময় পাই না ভাই, এই টেনশনে আমার পক্ষে আর কোনোভাবেই সময় মেলানো সম্ভব না। দ্যাটস ওয়াই আমি এই টাইমেই লাইভে আসি অ্যান্ড চেষ্টা করি টুকিটাকি কিছু করার। চিন্তা করেছি এখন থেকে প্রতিদিন একবার হলেও লাইভে আসবো অ্যান্ড তোমাদের সাথে কিছু হলেও শেয়ার করবো ইনশাআল্লাহ। আর্ট করলে কেন জানি মনটা অনেক বেশি হালকা লাগে আমার, জানি না সেটা কেন। বাসায় যা ছিল তা দিয়েই শুরু করে দিলাম। কেনাকাটা করতে যাব সেই সময়টাও বের করা যায় না আসলে। যখন একটা মেয়ের ঘরে সংসার হয়ে যায় তখন সেই মেয়েটা কখনোই নিজের জন্য একটু সময় বের করবে, সেটা একটা মেয়ে কখনোই বের করতে পারে না। তার সন্তান, তার স্বামী, সংসার, খাবার দাবার, রান্না সব কিছু মিলে সে যেন এক কোন নতুন যুদ্ধে প্রতিদিন নেমে যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এবং রাত থেকে আবার সকাল পর্যন্ত সেই যুদ্ধই চলতে থাকে। কেন জানি আমার এটাই মনে হয়, জানি না, অলওয়েজ এরকম একটা থিঙ্কিং চলে আসে। তোমাদেরও কি তাই? আমি জানি এটা আজকে আমার প্রথম লাইভ, মেবি আমার লাইভে অনেকেই জয়েন করবে না, বিকজ অনেকেই জানে না আমি আজকে প্রথম লাইভ হয়েছি। বাট তারপরও ইচ্ছা করি এই টাইমে লাইভটা করা। জীবনে সবাই সব কিছু পায়, কিন্তু পাওয়ার পরও সেটা নিয়ে যখন সে সুখী থাকতে পারে না, তাদের জন্য বলবো নিজেকে ব্যস্ত রাখো। তখন দেখবে তোমার আর দুঃখর কোনো জায়গা থাকবে না। আমি সব সময় দেখি যাদের সব কিছু আছে, কোনো কিছুর অভাব নাই, বাট তারাই সবচেয়ে বেশি দুঃখী। কেন যে এরকমটা সবার সাথে হচ্ছে বা হইতেছে অ্যাকচুয়ালি বলতে পারতেছি না। বাট আমি মনে করি সবসময় নিজেকে হ্যাপি রাখতে হলে এক অন্যরকম জগতে নিজেকে ব্যস্ত রাখো। যারা সংসার করে তারা সবসময় ব্যস্ত থাকে, কিন্তু ব্যস্ত থাকার জায়গাটাও ফিল আপ করে নেওয়া উচিত আমি মনে করি। কারো কাছে কখনো কোনো কিছু আশাই করা উচিত না, তাহলে আর তোমার দুঃখের কোনো জায়গা থাকবে না, আমি এটাই মনে করি। সো তোমরাও চেষ্টা করবে নিজেকে হ্যাপি রাখার, যাতে তোমরা নিজেরাও তোমাদের নিয়ে ব্যস্ত থাকতে পারো। জানি না কি বলতেছি লাইভে, তোমাদের ভালো নাও লাগতে পারে।
সো সরি, বাট অলওয়েজ ট্রাই করি তোমাদের যাতে ভালো লাগে এরকম কথা বলার জন্য। অনেকেই বলে আমি কারোর সাথে মিশতে পারি না, কারোর সাথে মিশে মন খুলে কথা বলতে পারি না। আমি তাদের উদ্দেশ্য করে বলবো, যেখানে কথা বললে গীবত গাওয়া হবে সেখানে আমি কথা বলি না, সেখানে আমি চুপ থাকি। তাই বলে এটা মনে করো না আমি কেন চুপ থাকি। সো আস্তে আস্তে করে আমার মান্ডালা আর্টটা হয়ে যাইতেছে, দেখতেই পারতেছো। ট্রাই করো আমার সাথে তোমরাও নিজেকে ব্যস্ত রাখার। এক অন্যরকম আনন্দ আর্ট করার পেছনে। রঙের সাথে মনে হয় নিজেকেও বাতাসের সাথে দুলিয়ে দেওয়া হইতেছে, এমনটাই মনে হচ্ছে। জানি না তোমাদের কাছে কেমন মনে হচ্ছে। অল্প অল্প করে এগোচ্ছি, বেশি স্পিডে। কেউ কিছু জিজ্ঞেস করছে না, বিকজ কেউ নেই। এখনই আমার ছেলে চলে আসবে মাদ্রাসা থেকে, সবাই দোয়া করবে আমার ছেলের জন্য। অনেকেই বলতে পারো, আপু তোমার ছেলে মাদ্রাসায় পড়ে, তুমি আর্ট করো কেন? আমি তো আর কোনো এমন কিছু আর্ট করছি না যেটা আর্ট করতে ইসলাম বিধান নেই। কারুকাজ টাইপের আর্ট করা যায়, দ্যাটস ওয়াই আমি এই টাইপের আর্ট করতেও ভালোবাসি।
মেবি সন্ধ্যার সময় আর্টে লাইভে আসলে অনেক লাইভ হতো, বাট আনফর্চুনেটলি এখন সেটা হচ্ছে না। বুঝতেও পারতেছি না চলে যাবো কিনা। দেখি আর কিছুক্ষণ করি, ছেলে আসার পরে অফ করে দেবো। যদি বোর্ডটা সাদা হতো তাহলে মেবি আরও বেশি কালারফুল হইতো। জানি না কেমন হচ্ছে। প্রথমে আমি এটা পেন্সিল দিয়ে আর্ট করে নিয়েছি, নিজের হাতে এঁকেছি, দেন আমি এটার উপর কালার করে নিচ্ছি। ডোমসের এই কালারগুলো ভালোই, খুব অল্প প্রাইসে এটা পাওয়া যায়। আমি এটা স্বপ্ন থেকে নিয়েছি, তোমরাও এটা নিতে পারো। মাত্র 65 ভ্যাট সহ 70 টাকা নিয়েছে। সেদিন গিয়ে নিয়ে আসলাম, তো ভাবলাম ট্রাই করি কালারটা করে। ভালোই লাগতেছে, কালার ভালোই হইতেছে। যদিও এটা ডোমসের কোনো প্রফেশনাল বা প্রমোশনাল ভিডিও না। অনেকটা আগে আসছি আই থিঙ্ক, বাট আই এম নট শিওর। আমার লতা অ্যান্ড সাইড ব্লগে যারা আমার ফলোয়ার্স আছো, তারা কি কি করো কমেন্ট করে জানাতে পারো, যে তোমরা হাউসওয়াইফের পাশাপাশি আমার মতো কি কি করছো। অবশ্যই আমি মনে করি একটা মেয়েকে ইন্ডিপেন্ডেন্ট হওয়া অনেক বেশি জরুরি। সব সময় কারো উপর নির্ভরশীল হওয়া উচিত না। হ্যাঁ, আমার হাজব্যান্ড আমাকে সব কিছু দেয় করে, তারপরও নিজের জন্য হলেও ইন্ডিপেন্ডেন্ট হওয়া অনেক বেশি জরুরি আমি মনে করি। ছোটোখাটো সবসময় কোনো কিছুতে অ্যাটাচ থাকা, এটা আমার খুব ছোটোবেলার থেকেই অভ্যাস ছিল। এমন না যে আমার হাজব্যান্ড করতেছে না বা আমার তার থেকে নিতে লজ্জা লাগে, এটা কেমন কথা। প্রত্যেকটা স্ত্রী তার হাজব্যান্ড থেকে নিয়েই চলে, বাট আমার কথার তোমরা আবার রং সাইড বের করো না, কারণ এখন মানুষ কোনো কথা শোনার সাথে সাথে সেটা রং সাইড বের করতে বেশি মজা পায়। এটাই মানুষের কাজ, কার ঘরে কি হলো এটা জানতে সবাই খুব পছন্দ করে। যাই হোক,
That doesn't matter. ভিউ বাড়তেছে না ফ্রেন্ডস, বিকজ এমন একটা টাইমে আসছি আমি, আমার মতো কোন ছাগল জাগনা থাকবে, সবাই ঘুমাইতেছে। আমি এক ছাগল, সারাদিন কাজ করি, যার কারণে আমি হয়তো জাগ না, তাই আমি কাজ করছি। ট্রাই করছি একটু ফাস্ট করার, এটা অনেক দিন পরে হাতে তুলে নিয়েছি, এই জন্য অতটা ফাস্ট হচ্ছে না। যাই হোক, আজকে মনে হয় আর ভিউ বাড়বে না, আজকে আর কন্টিনিউ করবো না, বাকিটা সন্ধ্যার লাইফে করবো। এটা আপাতত এখানেই আমি স্টপ করে দেব, বিকজ ভিউ নেই। কারো আবার আমার কথায় কষ্ট যাতে না লাগে, আমি কষ্ট দেওয়ার জন্য কাউকে কোনো কথা আবার বলি নাই, উল্টাপাল্টা মেনে করবেন না। ডট দেওয়ার জন্য আলাদা অনেক টাইপের পেন্সিল থাকে, বাট আমি ব্রাশের অংশ দিয়ে, ব্রাশের পেছনের অংশটা দিয়ে আমি এই ডটটা দিয়ে দিচ্ছি। এসে পড়ছো রিজান? গুড। ফ্রেশ হও, আমার ছেলে চলে আসছে, ও এখন ফ্রেশ হইতে হইতে যতটুকু করা যায়। যখন আপনি খুব বেশি চেষ্টা করবেন নিজেকে বড় করার জন্য, তখনই দেখবেন আপনার পিছু হইতে হয়। এই সমাজ, এই ফ্যামিলি, এই সংসার আপনাকে আগাতে দেবে না। তবে আমি মনে করি খারাপ হোক ভালো হোক আপনার এগিয়ে যাওয়া উচিত, তাতে কে কি বলুক তাতে আমার কিছুই আসে যায় না।
যাও ফ্রেশ হও, নাস্তা খাবে। মেয়েরা এই সমাজে যাই করুক না কেন সেটাই খারাপ। আপনি কোনোভাবেই এগোতে চাইলে আপনি আগাতে পারবেন না, এই সমাজ আপনাকে ছাড়বে না। যতই চেষ্টা করুন, এই সমাজ কথা বলবে আপনার পেছনে। তো কখনোই পিছু কথা শুনে থেমে যাবেন না, এগিয়ে যাবেন নিজের মতো করে। লাইফ আর্ট মেবি কেউই পছন্দ করে না, সবাই খুব স্পিড, শুধু শর্টস দেখতে চায়। I don't know why. এক কোটিং দেওয়ার পরে আবার আরেকটা কোটিং দিতে হবে, বিকজ এটা ডাবল কোটিং দিলে মেবি আই থিঙ্ক বেশি হাইলাইট হবে। যেহেতু আমি ব্ল্যাকের উপর, ফুল ব্ল্যাকের উপর করেছি, দ্যাটস ওয়াই ডাবল কোটিংটা দেওয়াটা খুব বেশি জরুরি।
সকালে সবাই ব্যস্ত থাকে, অফিসে যাইতেছে, অফিস টাইম, সো মেবি নট কেউ ভিডিওটা দেখতে পারছে না, বাট রেকর্ড লাইভ দেখে নিন। টিফিন খাইছো রিজন? ঠিক আছে। অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ বাবা। কেমন হইতেছে দেখো তো বাবা। অনেক সুন্দর। কেমনি করছো? করে ফেললাম, এত সুন্দর বিরা। চেষ্টা করলাম। এর মধ্যে যদি একটা ভুল হয় আবার পুরোটা একসঙ্গে হতো। পুরোটা করার কোনো চান্স থাকবে না, ভুল হলে কোনো সুযোগ নাই। এটা আর্ট, এটা ঢাকতে অনেক কিছু আঁকতে হবে। তাহলে বুঝতে পেরেছ মামুনি? দেখো এখানে আমি কথা বলতে বলতে এখানে একটা দিতে মনে নেই। সো আজকে লাইভে তেমন ভিউ হচ্ছে না, তো বাকি আর্টটা আমি রাত্রেই করবো। থাক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। সবাই নিশ্চয়ই অনেক বিজি, ব্যস্ত টাইমে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাকিটা আমি নেক্সট ভিডিওতে শেষ করবো। এটা আপাতত হোক। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আরও কি কালার অ্যাড করবো বুঝতে পারতেছি না। ওকে ফাইন, আল্লাহ হাফেজ। সবাই বলো কমেন্ট করে যে আপু এই টাইমে লাইভে আসো, তাহলে আমি ওই টাইমটাতেই লাইভে আসবো। যেহেতু তোমরা সবাই সকালে ফুললি বিজি, ঘুমাইতেছো, কেউ কাজ করছো বা কেউ হাজব্যান্ডকে রেডি করে দিচ্ছ নাস্তা বানিয়ে, বাট আমার হাজব্যান্ড অনেক আগেই চলে গেছে। আমার ছেলে চলে আসছে বাসায়, এখন ওকে নাস্তা বানিয়ে দিতে হবে। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।